একজন ভাই আমার ইউটিউবের প্রায় ভিডিওতে এই কমেন্টটা করেছে কি, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, এখন একটা ভিডিও দিবেন যাতে ফেসবুকে যে সেটিংসগুলো সম্পূর্ণ ঠিক করা যায়। সো সে বলতেছে সে একটা নতুন পেজ খুলেছে এবং সেই পেজে সে কাজ করতে চায়, সে পেজে যাতে সে সমস্ত সেটিংসগুলো ঠিকঠাক করতে পারে ওরকম একটা আমাকে ভিডিও দিতে বলতেছে। সো আজকের ভিডিওটা সেসব দর্শকদের জন্য যারা তাদের ফেসবুক পেজটাকে সম্পূর্ণভাবে সেট আপ করতে পারেন নাই, যারা তাদের ফেসবুক পেজটাকে বা ফেসবুক অ্যাকাউন্টটাকে সম্পূর্ণরূপে সিরিজগুলো ঠিকঠাক করতে পারেন নাই। আজকে আমি আপনাদেরকে আমার যে বড় পেজটা আছে দেখেন, ওয়ান টেকনোলজি, আমার এই পেজটা, আমার দুটা পেজ আপনারা অনেকেই জানেন, একটা পেজে 12 লক্ষ প্লাস ফলোয়ার্স আর একটা পেজে এখন 2,52,000 ফলোয়ার্স। আজকে আমি আপনাদেরকে আমার ওয়ান টেকনোলজি এই পেজের সমস্ত সেটিংসগুলো এ টু জেড আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা একটা বড় পেজ, এই পেজে মিলিয়ন ভিউজ হয়েছে, এমন শত ভিডিও আছে। সো এই পেজের সমস্ত সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন পেজ খুলতেছেন, যারা এখনো আপনাদের পেজ কিংবা আইডি সেটিংসগুলো ঠিকঠাক করেন নাই, তাই ভিডিওটি একটু লেট হতে পারে বা লম্বা হতে পারে, তাই ভিডিওটি কোনো রকম টানাছিড়া না করে সম্পূর্ণ দেখবেন। সাথে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কোনো টাকা পয়সা কিছু খুঁজতেছি না, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন ভিডিওটা, এতটুকুই। সো আমরা আমাদের কাজ শুরু করি। ফার্স্ট অফ অল আপনি এখানে আসতে পারবেন, আপনার ফেসবুকটাকে ওপেন করে আপনার পেজ কিংবা অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখানে আমাদেরকে তেমন কোনো কাজ নেই, আমাদের কাছে এখানে আমরা ত্রিলাইন মেনু এই অপশনে ক্লিক করে দিব। ত্রিলাইন মেনুতে ক্লিক করার পর এই যে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এরপর একদম উপরে সেটিংস নামে একটা লেখা আছে, আমরা সেটিংসের এই অপশনে ক্লিক করে দিব। সো আমি স্টেপ বাই স্টেপ একটা দেখাবো, অনেকগুলো সেটিংস আমি নিজে বলে দিব, আবার অনেকগুলো আপনাদেরকে বলবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ সবগুলো বললে ভিডিও প্রায় 30 মিনিটের উপরে চলে যাবে। অনেক সময় বলে দিব, এতটুকু রাখছি, স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা দেখে ঠিক করে ফেলবেন। ফার্স্ট অফ অল এখান থেকে কন্টেন্ট প্রেফারেন্সেস আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে হবে কি, অনেক সময় আমাদের পেজে কিংবা আইডিতে আমরা যখন ভিডিও দেখি অনেক সময় খারাপ ভিডিও আসে। সো আপনি এখান থেকে খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন, এটা অবশ্যই বন্ধ করবেন। সেন্সিটিভ কন্টেন্ট, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমার মতো শো লেস এটাকে সিলেকশন করে নিচ্ছে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে সেই সিরিজটা আপনার পেজ কিংবা আইডিতে সেট আপ হয়ে যাবে। আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন আপনার সামনে আর কোনো খারাপ কিংবা অ্যাডাল্ট ভিডিও ছবি আসবে না। তারপর দেখেন আমরা এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করব, এটা অনেক ইম্পর্টেন্ট সেটিংস, মিডিয়া অপশনে ক্লিক করব, যারা বিশেষ করে ফেসবুকে ভিডিও আপলোড করেন তাদের জন্য। সো অনেক সময় আপনার ক্ষেত্রে ডাটা সেভার এই অপশনটা সিলেকশন করা থাকবে, আপনি আমার মতো এখান থেকে অপটিমাইজড এটাকে সিলেকশন করবেন। যদি আপনি এখান থেকে ডাটা সেভার এটাকে সিলেকশন করে রাখেন, সেক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন 40% লেস হয়ে আপনার ভিডিও আপলোড হবে। ধরুন আপনার একটা ভিডিও হচ্ছে 900 MB ভিডিও, সেই 900 MB ভিডিওটা অর্থাৎ 600 MB হয়ে আপলোড হবে, 300 MB ডিক্রিজ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিও কোয়ালিটি ঝাপসা হয়ে যাবে, মানে আপনার ওই ভিডিও এইচডি কোয়ালিটিটা একদম নর্মাল হয়ে যাবে, MP3 হয়ে যাবে, যার কারণে সে যখন দর্শকের কাছে আপনার ভিডিও যাবে সে আপনার ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আপনার ভিডিও ফুল টাইম দেখবে না, কারণ আপনার ভিডিও ঝাপসা। সো আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও যাতে মানুষের কাছে স্পষ্ট দেখা যায়, ক্লিন দেখা যায়, এইচডি দেখা যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে অপটিমাইজ এটাকে সিলেকশন করবেন, যদি এটা সিলেকশন করা থাকে বন্ধ করে দিবেন। পাশাপাশি এখান থেকে নেভার এটাকে সিলেকশন করে দিবেন। দেখেন নেভার এটা সিলেকশন করে দিবেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যখন আমাদের প্রোফাইলে যখন স্ক্রল করি আমাদের ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে, নিজেদের ভিডিও নিজে দেখলে ফেসবুক মনে করে সেটা স্প্যাম হচ্ছে। সেক্ষেত্রে ফেসবুক কি করে, ওই পেজে রিচ ডাউন করে দেয়, নতুন দর্শকের কাছে ওই পেজটা সাজেশন কিংবা সাজেস্ট করে না। সো এখান থেকে এটাকে নেভার এটাকে সিলেকশন করে দিবেন যাতে আপনার অটোপ্লে ভিডিও বন্ধ হয়ে যায়। দেন ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর হালকা এখান থেকে স্ক্রল করব করার পর এই যে দেখেন প্রোফাইল লক ইন এই অপশনে ক্লিক করব। যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে এটাকে মাস্ট বি আনলক করে ফেলবেন, আনলক করতে হবে। আনলক করার পর যদি আপনার প্রোফাইল হয়ে থাকে এটাকে আনলক করে আপনাকে ফার্স্ট অফ অল ওই পেজের প্রফেশনাল মোডটা অন করতে হবে, যদি অফ থাকে অন করতে হবে। আর পেজে যদি লক করা থাকে, পেজে যেহেতু নতুন অপশন দিয়েছে লক করতেও পারা যায়, লক করা থাকলে আনলক করে ফেলবেন।
তারপর দেখেন পেজ ডিটেলস। আমরা যদি এখান থেকে পেজ ডিটেলস এই অপশনে ক্লিক করি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখেন। আমার এই পেজে কিন্তু বড় পেজ বিদায় 1.2 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, 12,34,000 মতো ফলোয়ার্স আমার এই পেজে। সেজন্য আমার এই পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো আমি রিমুভ করে রেখেছি, দিই নাই। তার কারণ হচ্ছে অনেকে সত্যনামি করে আমাদেরকে কপিরাইটের ঝামেলা করে। সো আপনার যখন আসলে নতুন পেজ হবে তখন আপনাকে কেউ কিছু করবে না। ম্যাক্সিমাম 5 লক্ষ ফলোয়ার্স অর্থাৎ 500কে ফলোয়ার্স থাকা অবস্থার পর্যন্ত আপনাকে কেউ কিছু করবে না, মানে সত্যনামি করতে চাইবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, ভালো একটা কভার ফটো অ্যাড করবেন, ভালো একটা প্রোফাইল ফটো দিবেন। আমি দিনে আপনার দিতে হবে, ঠিক আছে, এটা মাস্ট বি দিবেন। তারপর দেখেন বায়োর এখানে কলমের এই আইকনে ক্লিক করে সুন্দর একটা বায়ো দিবেন। আপনি কি রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেটার উপর আপনি সুন্দর একটা এখানে কথা লিখতে পারেন। আমি লিখলাম এটা আমি জাস্ট স্পন্সরের জন্য আমার মেলটা দিয়ে দিয়েছি, আমারটা বড় পেজের জন্য। আপনার সুন্দর একটা কথা লিখতে হবে, এটা লিখে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, লেখা হয়ে যাবে। দেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিগুলো আপনি কি কি দেখাবেন আপনার ডিটেলসে সেগুলো আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। আমি জাস্ট নাম্বার দেখাবো না, আমার ওই ক্যাটাগরি আর জাস্ট আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দেখাবো, এজন্য আমি এটা দিয়ে সেভে ক্লিক করে দিলাম। এটা প্রোফাইলে গেলে অনেকে দেখতে পায় আর কি। সেক্ষেত্রে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো থাকে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে মোটামুটি সেখানে মানুষ যাবে, আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রামে আপনার দর্শক যাবে, ট্রাফিক যাবে, সেটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি, অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখেন ক্যাটাগরিটা আসলাম আমি এখানে, এই যে কলম আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে। আমি ট্যাগকে এটা কেটে দিলাম। ধরেন আপনি একজন ফানি ক্রিয়েটর, আপনি লিখবেন ফানি লিখে এখানে ফানির যে বা কমেডির যে এখানে লেখাগুলো আসে সেখান থেকে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেকশন করে আপনি নিচে এখানে সেভে ক্লিক করে দিবেন। সো আমি এটাকে করবো না, কারণ তার কারণ হচ্ছে আমি একজন ট্যাগ ক্রিয়েটর, টেকনোলজি ভিডিও আপলোড করি, আমি ট্যাগটা সিলেকশন করলাম। আপনার ক্যাটাগরিটা আপনি সার্চ করে খুঁজে আপনি সিলেকশন করে ফেলবেন, ঠিক আছে। তারপর দেখেন আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, এআই ক্রিয়েটর। বর্তমানে কিন্তু অনেকে এআই দিয়ে ভিডিও মেক করে। যদি আপনি এআই দিয়ে ভিডিও মেক করে থাকেন, ইয়েসটাকে সিলেকশন করে নিচে এখান থেকে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনি এআই দিয়ে ভিডিও মেক করে না থাকেন, আপনি নোটাকে সিলেকশন করে নিচে এখানে জাস্ট সেভের এই অপশনে ক্লিক করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিলাম, যেহেতু আমি এআই দিয়ে ভিডিও তৈরি করি না। তারপর হালকা স্ক্রল করার পর পার্সোনাল ডিটেলস, এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস আপনি অ্যাড করতে পারেন, আপনার হোম টাউন, তারপর আপনার সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করতে দিতে পারেন। এগুলো দিলেও দিবেন, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আর যেহেতু আপনার যদি পেজে যদি আপনার পেজ হয়, এগুলো না দিলেও চলে। যদি অ্যাকাউন্ট হয় আপনি দিলেও দিতে পারেন, না দিলেও তেমন কোনো সমস্যা নাই। হালকা স্ক্রল করব, এখান থেকে এই যে দেখেন অলওয়েজ ওপেন, এই যে কলম আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা যদি আপনার ক্ষেত্রে অন্যটা সিলেকশন করা থাকে, আপনি এখান থেকে অলওয়েজ ওপেন এটাকে সিলেকশন করে এখান থেকে নিচে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমার তো অলওয়েজ ওপেন এটা সিলেকশন করা আছে বিধায় আমার সেভ অপশন শো করতেছে না। এরপর দেখেন লিঙ্কসের এই অপশনে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল থাকলে, টিকটক অ্যাকাউন্ট থাকলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে, যে কোনো ওয়েবসাইট থাকলে আপনি এখান থেকে কলম আইকনে ক্লিক করে লিঙ্কের কলম আইকনে ক্লিক করে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড অপশনে ক্লিক করে আপনি এখানে লিঙ্কগুলো দিয়ে অ্যাড করতে পারবেন। সো আশা করি এগুলো আপনি পারবেন। এগুলো দিলেও দিবেন, না দিলেও সমস্যা নেই। আপনার ফেসবুক গ্রুপ থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। সো এরপর একদম নিচে কন্ট্যাক্ট ইনফো, এখানে এসেও কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অনেকে আছে কি আমাদের মেসেঞ্জার অপশনটা বন্ধ করে রাখলে আমাদের সাথে কথা বলতে চায়, সো মেল করে অনেক সময় কথা বলা যায়। সো দিলেও দিবেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এগুলো যেরকম আছে এরকম থাকবে, এখানে তেমন আর কোনো সিরিজ নেই। তারপর দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মেন সিরিজগুলো হচ্ছে এখানে। আমরা এই অপশনে ক্লিক করব, এখান থেকে আপনি এটাকে অন করে রাখবেন। কেন অন করবেন আমি বলতেছি না, তার কারণ হচ্ছে ভাই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হলে আপনারা দেখতে বিরক্তিবোধ করবেন, আমিও ভিডিও আপলোড করার সময় বিরক্তিবোধ করব। জাস্ট আমি যেভাবে দিয়েছি এভাবে দেন। এটাকে অন করে রাখবেন। আপনি যদি চান আপনার পেজে যে কেউ মেসেজ দিক, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে রাখতে পারেন। যদি আপনি চান আপনার পেজে যে কেউ মেসেজ দিবে না বা মেসেজ না দিক, মেসেজ অপশনটা বন্ধ করে রাখতে চান পেজে, এটাকে আমার মতো অফ করে রাখবেন। আমি অফ করে রেখেছি, আমাকে অনেকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে এই জন্য। সো হালকা দেখেন, এখান থেকে আমি হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে নিচের এগুলা আমার যেরকম আছে এরকম আপনি করে রাখেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেন, এই মুহূর্তে ঠিকঠাকভাবে করে রাখার পর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা পোস্টের এই অপশনে ক্লিক করব। পোস্টের অপশনে ক্লিক করার পর এখান থেকে এটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন, এটাকে অন করে দিবেন, এটাকে আপনি অন করে রাখতে পারেন আমার মতো। দেন ব্যাকে ক্লিক করবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নেন এগুলা ভাই।
তারপর দেখেন স্টোরিজ, আমরা এই অপশনে ক্লিক করব। স্টোরিজ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনারা পাবলিক করে দিবেন। আর এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমার মতো আপনি যেটা অন করা আছে সেটা অন করে দিবেন, যেটা অফ করা আছে সেটা অফ করে দিবেন। যেহেতু আমার ওয়ান টেকনোলজি একটা 12 লক্ষ প্লাস ফলোয়ারের সিরিজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু উল্টোপাল্টা কোনো সিরিজ থাকবে না। আমি সবগুলো জাস্টিফিকেশন করে ভালো করে সিরিজগুলো করেছি, সেটাই সিরিজ আপনারা করতেছেন। 12 লক্ষ প্লাস একটা পেজের সিরিজ আপনার 0 ফলোয়ার্সের, আপনার 100 ফলোয়ার্সের, 500 ফলোয়ার্সের পেজে আপনি করতেছেন। সো করে নেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আমরা পেজ সেট আপ জাস্ট এই অপশনে ক্লিক করব। পেজ সেট আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার পেজের নাম আপনি পরিবর্তন করতে পারবেন, ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, পেজের অ্যাক্সেস দিতে পারবেন অন্য কোনো অ্যাকাউন্টে। তারপর পেজ টাইপ, এখানে পেজ টাইপে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার পেজটা যদি বিজনেসের জন্য হয়ে থাকে আপনি এখান থেকে বিজনেস এটাকে সিলেকশন করে নিচে এখান থেকে নেক্সটের এই অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার পেজটা যদি ভাই ক্রিয়েটর হয়ে থাকে, যদি আপনি ভিডিও ভালো ইনকাম করতে চান, সেক্ষেত্রে আমার মতো ক্রিয়েটর এটাকে সিলেকশন করে নিচে নেক্সটের এই অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে, আপনি একজন ক্রিয়েটর হয়ে যাবে। বিজনেসের জন্য হলে বিজনেসটা আপনি সিলেকশন করবেন। তারপর এখানে পেজ স্ট্যাটাস, এখান থেকে আপনার পেজটা কোন ক্যাটাগরিতে আছে এখন সেগুলো আপনি চেক করতে পারবেন। আপনার পেজের রিকমেন্ডেশন ঠিক আছে কিনা, তারপর মোটিভেশন ঠিক আছে কিনা, সব কিছু সেখানে আপনি দেখতে পারবেন। কোনো সমস্যা আছে কিনা আপনি চেক করতে পারবেন। এখানে আর কোনো তেমন সিরিজ নেই, আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব। এরপর দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তার আগে আমরা এখান থেকে রিলসের এই অপশনে ক্লিক করব। দেখেন রিলস, আমরা রিলসের এই অপশনে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর এখানে দেখেন রিলসের এখানে এসে আপনারা এটাকে আমার মতো করে রাখবেন, এটা অন করে দিবেন, এটাকে পাবলিক করে দিবেন। সো স্ক্রিনশট নিয়ে নেন, একটা বললে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক ক্লিক করব। এরপর দেখেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটিংস। এখান থেকে দেখেন উপরটাকে পাবলিক করে দিবেন, এটাকে পাবলিক করে রাখতে পারেন, এটাকে অনলিমিট করে রাখতে পারেন। যদি আপনার পেজে আপনি কাদেরকে ফলো করেছেন সেটা যদি আপনি কাউকে দেখাতে না চান, আপনি এটাকে অনলিমিট করে রাখবেন। এই সেটিংসটা মূলত হচ্ছে এটাই। বা এগুলো আমি যেরকম করেছি এভাবে আপনারা করে দেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন, এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে নিলে আপনি দেখে দেখে করে ফেলতে পারবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করব। ও নিচে দেখেন, আর নিচে স্ক্রল করলাম, এই যে সিরিজগুলো এগুলো ঠিকঠাক ভাবে আপনি স্ক্রিনশট নিয়ে করে ফেলবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস, আমরা যদি এই অপশনে ক্লিক করি, আপনি এখান থেকে এটাকে যদি অফ করে দেন, সেক্ষেত্রে আপনি যে ফেসবুকে যে অ্যাক্টিভ আছেন, আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার পেজে যে অ্যাক্টিভ আছেন, আমরা যদি অ্যাক্টিভ থাকি আমাদের অ্যাকাউন্টের পাশে যে গ্রিন কালার একটা থাকে, একটা আইকন থাকে, সেটা দেখাবে না যদি এটাকে আপনি অফ করে রাখেন। আপনি যে অনলাইনে আছেন সেটা কেউ দেখতে পারবে না। যদি চান আপনি অনলাইনে আছেন সেটা সবাই দেখুক, সেক্ষেত্রে এটাকে আপনি অন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর এখানে ভাই আর তেমন কোনো সিরিজ আসলে নাই। এরপর যদি আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার পেজটাকে আপনি ডিলিট বা যা করতে চান আপনি করতে পারেন। এরপর এখানে প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দিলে সো এখান থেকে অনেকগুলো সেটিংস আছে, সেগুলো মূলত আমি আগে দেখা দিয়েছি, যেমন কি পেজ স্ট্যাটাস এগুলো আগে দেখাইছি। তারপর দেখেন অ্যাকশন বাটন, অনেক ইম্পর্টেন্ট সেটিংস। অ্যাকশন বাটন আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এডিট বাটন সেই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনুযায়ী আপনি যে অ্যাকশন বাটনটা আপনি দিতেছেন আপনার পেজের পাশে, সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। যদি আপনি এখান থেকে মেসেঞ্জার বা মেসেজ এটাকে সিলেকশন করতে পারেন, যে কেউ ওটাতে ক্লিক করে দিলে আপনাকে মেসেঞ্জার নিয়ে যাবে, আপনার সাথে মেসেজ করবে। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, কল অ্যাড করতে পারেন, মেল অ্যাড করতে পারেন। আমি এখান থেকে যদি আমার মতো চান এখান থেকে ওয়াচ নাও এটাকে অন করে এখানে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখেন কি হয়, আমি যখন এখান থেকে ব্যাক আসলাম, ব্যাক আসার পর আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে একটু ভিউএসে ক্লিক করবো, অর্থাৎ অডিয়েন্সটা আমার পেজটা কীভাবে দেখতে পাবে। সো সেটা এখন এখানে দেখাচ্ছে না, আমি জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। এই যে দেখেন ঠিক এই জায়গায় আপনারা যখন আমার পেজে আসবেন এই জায়গায় ওয়াচ নাও লেখা থাকবে। আপনি যখন ওয়াচ নাওতে ক্লিক করবেন আমার ইউটিউব চ্যানেল আপনাকে নিয়ে যাবে। সো আমি যেটা বলেছিলাম ওয়াচ নাওটা ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যখন আপনি ওখানে দিয়ে দিবেন তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। সো বাদ বাকি এখানে আর যা সিরিজগুলো আছে সেগুলো এখানে আছে। আপনার পেজের লিঙ্কটা যদি আপনি কপি করতে চান এখান থেকে কপি করতে পারেন। সো এই হলো আসলে সেটিংস, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সেগুলো আপনাদেরকে দেখা দিলাম। এগুলো ঠিকঠাক থাকলে আপনার পেজে কোনো সমস্যা নাই। এই সিরিজগুলো ঠিকঠাক করে আপনি রেগুলার কাজ করবেন। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, পোস্ট করেন, স্টোরি শেয়ার করেন, লেখা শেয়ার করেন, তাহলে আপনি খুব ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি আপনি ফেসবুকে যে রুলসগুলো আছে সেগুলো মেনে কাজ করেন, রেগুলার কাজ করেন, কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি কাজ করতে পারেন, ফেসবুকের রুলসগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর মাস্ট বি ধৈর্য ধরতে হবে, এই তিনটা জিনিস। কনসিস্টেন্সি কাজ করতে হবে, তারপর হচ্ছে ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করতে হবে, তারপর ধৈর্য ধরতে হবে। বাদ বাকি সিরিজ কি ঠিক রাখবেন সেগুলো আমি দেখা দিলাম, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
সো এই ছিল আজকের ভিডিও, আমার ফেসবুক পেজের A to Z সিরিজ। যে ভাইটা কমেন্ট করেছিলেন, আশা করি এরপর থেকে আপনাকে আর কমেন্ট করতে হবে না। আমার অনেকগুলো ভিডিওতে সে কমেন্ট করেছিল পেজের সিরিজ ব্যাপারে। সো ফাইনালি সিরিজ নিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম, সবাই দেখে ঠিক করে ফেলবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।